হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেবো আজকে তোমার পার্টনারের এনার্জি। তো তোমার জন্য কি রয়েছে সেটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো। তো আজকে তোমারও এনার্জি বার করবো আর তোমার পার্টনারেরও এনার্জি বার করবো। তো চলো, সবার প্রথমে যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারেন। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। অ্যান্ড এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে এবং পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ওকে, সো ফার্স্টে তোমার এনার্জি বার করবো অ্যান্ড তারপরে তোমার পার্টনার এনার্জি বার করবো। আচ্ছা, যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে, দেন ভিডিওটায় লাইক করে ইউনিভার্সিটি অ্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে, তারপরে ভিডিওটা দেখা শুরু করবে, তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না। ওকে, তো চলো দেখে নিই যে তোমার এনার্জি আছে। বাবা, তোমার এনার্জিটা খুব হেভি মনে হচ্ছে, খুব কাঠ ফাট ছিটকে চলে যাচ্ছে। তোমার এনার্জি আছে কি রয়েছে? আচ্ছা, এই রিডিংটা প্রত্যেকে দেখতে পারো, তোমরা ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, নর্মাল রিলেশনশিপে থাকো, জাস্ট পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট রয়েছে, তো সেই ক্ষেত্রে তুমি রিডিংটা দেখতে পারো। ওকে, তোমার এনার্জি, পেজ অফ ওয়ান্স, 7 অফ সোর্স, ডেথ অ্যান্ড চ্যারিয়েট। ওকে, চ্যারিয়েট হচ্ছে তোমার বোটাম। অ্যান্ড তোমার পার্টনারের এনার্জি আজকে বার করে নেবো, সে কি এনার্জিতে রয়েছে আজকে। প্লিজ ইউনিভার্স গাইড, কি এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্স বন্ধু পার্টনার। ওকে, বোটাম এসছে জাস্টিস, তোমার পার্টনারের বোটাম জাস্টিস, তোমার বোটাম হচ্ছে চ্যারিয়েট, অ্যান্ড এটা হচ্ছে দুজনের এনার্জি, যেটা হচ্ছে 5 অফ সোর্স। ওকে, কার্ডের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, তোমার এনার্জিতে দেখতে পাচ্ছি যে তুমি প্রচণ্ড পেইনফুল সিচুয়েশনের মধ্যে রয়েছো, প্রচণ্ডই কষ্ট পাচ্ছ, কারণ সম্পর্কটা শেষ হয়ে গেছে। কেন শেষ হয়ে গেছে? কারণ 7 অফ সোর্স, এখানে পার্টনারের তরফ থেকে চিট কোনো চিটিং এনার্জি দেখতে পাচ্ছি। 7 অফ সোর্স এসছে, তো পার্টনার রান করেছে, তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করেনি। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি প্রচণ্ড ভেঙে পড়েছো, পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে মানে কন্টিনিউ গেছো অ্যান্ড এখনও হয়তো যাচ্ছ। কারেন্ট এনার্জি যেহেতু বার করছি, তো প্রচণ্ড পেইনের মধ্যে তুমি রয়েছো। এবং এখানে দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু এই যে ডেথ এনার্জি, এই যে পেইনফুল সিচুয়েশন থেকে কিন্তু তুমি বেরিয়ে আসতে চাইছো। কেন? কারণ তোমার হচ্ছে 5 অফ সোর্স, মাইন্ড প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে। তুমি যত ওকে নিয়ে ভাবছো তুমি তত নেগেটিভ হয়ে যাচ্ছ, তত তোমার মাইন্ড ডিস্টার্ব হচ্ছে, তত ও যে তোমাকে এত কষ্ট দিয়েছে, ঠকিয়েছে, ও যে তোমাকে এত মিথ্যা কথা বলেছে, এত তোমার সাথে মাইন্ড গেম খেলেছে, ওগুলো তোমার মনে পড়ে যাচ্ছে, আর তুমি তত কষ্ট পাচ্ছ, তত ভেঙে পড়ছো। কারণ ওর কথাই সারাক্ষণ তোমার মাথায় চলছে, এখানে দেখতে পাচ্ছি। তুমি চেষ্টা করছো ওকে ভুলে যেতে, ঠিক আছে, তুমি সারাক্ষণ চেষ্টা করছো যাতে ওর থট যাতে তোমার মাথায় না আসে, তুমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছো, তুমি মুভ অন করারও হতে পারে চেষ্টা করেছো, কিন্তু কোনোভাবেই পারছো না। ঘুরে ফিরে 5 অফ সোর্স, তোমার মাইন্ডে সেই ওই মানুষটার কথাই ঘুরছে, যে মানুষটা তোমায় কষ্ট দিয়েছে, হার্ট করেছে, তোমায় ঠকিয়েছে। ঠিক আছে, তো তুমি চাও এই সম্পর্কে একটা নতুন শুরু, নিউ বিগিনিং, রিবার্থের ডেথ কার্ড ইজ রিবার্থ। ঠিক আছে, তো সম্পর্কটা শেষ হয়ে গেছে, তুমি চাও যে তোমার পার্টনার ফিরে আসুক, তুমি চাও এই সম্পর্কটা আমার একটা শুরু হোক। ঠিক আছে, এবং সেটা নিয়ে তোমার ভাবনা চিন্তা আছে, কিন্তু তোমার কনফার্মেশন নেই, মানে তুমি বুঝতে পারছো না যে আদৌ হবে কি না। ঠিক আছে, সেই কারণে কিন্তু তোমার মাইন্ড আরও ডিস্টার্ব। ওকে, এটা তোমার এনার্জি। অ্যান্ড তোমার পার্টনারের এনার্জিতে দেখো, তোমার পার্টনার এখানে তোমাকে প্রচণ্ড পরিমাণে স্টক করছে। পার্টনারের এনার্জি দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে তোমার স্টক করছে। কেন? কারণ তুমি কি এনার্জিতে রয়েছো সেটা বোঝার চেষ্টা করছে। যদি এখানে সম্পর্কটা তো ডেথ হয়ে গেছে, তুমি পেন পাচ্ছ, তো তুমি সেরকম হতে পারে খুব একটা রিয়াক্ট করছো না, সোশ্যাল মিডিয়ায় হোক বা বন্ধু বান্ধবের কাছে, রিলেটিভের কাছে, ফ্যামিলির কাছে, সেরকম কিছু, মানে তোমার এনার্জি কি রয়েছে, তুমি ওর সামনে বা ওর কাছে যদি পৌঁছাতে দিচ্ছ না, একদম সাইলেন্ট জোন মেনটেন করছো, কারণ তুমি বড়সড় একটা পেন পেয়েছো দেখতে পাচ্ছি। তো তোমার পার্টনার বুঝে উঠতে পারছে না যে ও তো তোমার সাথে চিট করলো, বা তোমার সাথে মাইন্ড গেম খেললো, তোমাকে মিথ্যা কথা বললো, যাই করুক, সম্পর্কটা এন্ড করে দিয়ে চলে গেল। তো তুমি কি এনার্জিতে রয়েছো? তো এইটা এতদিনে বুঝতে পারছি যে ও তোমার সাথে কিন্তু ইনজাস্টিস করেছে, জাস্টিস করেনি। ওকে, তোমার সাথে জাস্টিসও করেনি, তো ও তোমাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে স্টক করছে, এবং কনভারসেশনের একটা এনার্জি পাচ্ছি। এইটা ভ্যান্সের কার্ড, কল মেসেজ করার কথা ভাবনা চিন্তা করছে। ঠিক আছে, এবং হতেও পারে যদি ওর থেকে মানে বয়সে বড় এরকম কোনো মানুষ আছে যার সাথে তোমাকে নিয়ে আলোচনা করতে পারে, সেরকম কোনো মানুষের সাথেও কিন্তু দেখতে পাচ্ছি তোমাকে নিয়ে আলোচনা করছে। কারণ ও এটা রিয়েলাইজ করছে আজকের দিনে যে ও তোমার সাথে মানে ইনজাস্টিস করেছে, যে তোমায় ঠকিয়েছে বা তোমাকে পেন দিয়েছে, কোনো না কোনোভাবে ইনজাস্টিস করেছেই।
এটা ফিল করছে, আমি ওর এনার্জি বলছি, তোমাকে এসে বলবে এটা বলিনি কিন্তু, ঠিক আছে? অনেকেই বলো না দিদি ভালো আছে, সে ভালো থাকতেই পারে, প্রত্যেকটা মানুষেরই ভালো থাকার অধিকার আছে, ঠিক আছে? কিন্তু তার ভেতরের গিল্টিটা আমি তোমাকে প্রকাশ করছি, যেটা সে তোমায় বলতে পারছে না বা তুমি জানতে পারছো না। তো তোমার সাথে ইনজাস্টিস করেছে, তো জাস্টিস করতে চাইছে, ওকে? জাস্টিস করতে চাইছে, বাট কীভাবে জাস্টিস করবে সেটাও জানা নেই। 5 অফ সোর্স, কারণ ও তোমার সাথে যে অন্যায়টা করে গেছে সেটা আবার নতুন করে শুরু করাটা প্রচণ্ড মানে টাফ প্রবলেম, প্রচণ্ড সমস্যা। ও বুঝতে পারছে এত ইজিলি পারবো না। এবং হতেও পারে তোমরা অলরেডি ম্যারিড পার্সন হতে পারো, তো তোমার হাজবেন্ড বা ওয়াইফ তোমার যেই রয়েছে সে তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গেছে, এবার কীভাবে তোমার কাছে ফিরবে সেটা বুঝে উঠতে পারছে না। বা যদি নর্মাল রিলেশনশিপেও সে কোনো থার্ড পার্টি সিচুয়েশন তোমায় দিয়েছে, ঠিক আছে, তো তোমার কাছে সে ফিরতে চায়, সে তোমার সাথে কথা বলতে চাইছে, তোমার প্রতি তার ক্রেভিং হচ্ছে, তোমার মানে কথাই বারবার তার মাথায় আসছে। তো সেটা বুঝে গেছে যে আমি তো ইনজাস্টিস করেছি, আমি তো ঠকিয়েছি, আমি তো পেন দিয়েছি। দেখো, এটা আমি বলবো না যে সবটাই ইমোশন দিয়ে, আবার এটাও বলবো না সবটাই কিন্তু বাজে, ঠিক আছে? ওর একটা সেলফ রিয়েলাইজেশন হচ্ছে, বাট সেটা যে তার জন্য খুব ভালোবাসা, এখনো পর্যন্ত এখানে আমি কোনো কার্ডের এনার্জি মানে কাপসের এনার্জি পাইনি, ঠিক আছে? জাস্ট আমি ওর এনার্জিটা বলছি যে স্টক করছে, ওর মনে হচ্ছে তোমাকে একবার কল করি, মেসেজ করি। কেন? কারণ এটা ফিল করছে যে তোমার সাথে ইনজাস্টিস করেছে, ওকে? কারণ তোমার সাথে মাইন্ড গেম খেলেছে, তোমার সাথে চিট করেছে, ঠিক আছে? তো হতে পারে কারোর থেকে ও গাইডও নিচ্ছে, তোমার এনার্জি জানতে চাইছে, হতে পারে কোনো স্পিরিচুয়াল ট্যারো রিডার, হ্যাঁ, বা কোনো হিলার, যার থেকে হোক তোমার ব্যাপারে কোনোভাবে যদি খবর পাওয়া যায়। আদারওয়াইজ কোনো বাবার তুল্য বা বাবাই হোক বা বয়সে বড় এরকম কোনো মানুষের থেকে কিন্তু কোনো ব্যাপার নিয়ে খুব পরামর্শ নিচ্ছে। হতে পারে যদি তোমরা ম্যারিড পার্সন আছো আর তোমার পার্টনার তোমাকে চিট করেছে, তো তুমি হতে পারে লিগাল কেস দিয়ে দিয়েছো, ঠিক আছে? তো সেটা নিয়েও হতে পারে কোনো কোর্ট কাচারি, উকিল মানে লয়ার, ঠিক আছে, এরকম কারোর সাথে কিন্তু আলোচনা করছে যে কি করে আমি বাঁচবো, এই যে সিচুয়েশনে ফেসে গেছি এটা থেকে আমি কীভাবে বাঁচবো, অনেক কিছুই মনে হচ্ছে, ঠিক আছে? তো যার সাথে যতটা যাচ্ছে সে ততটাই নেবে। তো এটা হচ্ছে কার্ডের এনার্জি, ও তোমার সাথে একটু কথা বলতে চাইছে কোনো ব্যাপার নিয়ে, দেখতে পাচ্ছি। এবং সে তোমাকে হতেও পারে যে তোমাকে বলতে পারে যে আমি তোমার সাথে অন্যায় করেছি, যেটা আমি ফিল করছি, ঠিক আছে? তো জিনিসটাকে খুব বড় করতে চাইছে না তোমার পার্টনার। এবং ওরও মাইন্ড ডিস্টার্ব রয়েছে, যেহেতু একটা ঘেটে হয়ে গেছে রিলেশনশিপটা। তো ও খুব একটা ভালো এনার্জিতে নেই বলে আমি দেখতে পাচ্ছি। যদি ম্যারিড হও তো খুবই প্রবলেম আছে রিলেশনশিপে, অ্যান্ড যদি আনম্যারিড হও সেই ক্ষেত্রেও পার্টনার বড় সড়ো তোমাকে কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, ঠকিয়েছে। তো এখন আর সে বুঝে উঠতে পারছে না যে কীভাবে তোমার কাছে আসবে, লজ্জাবোধ কাজ করছে, বুঝেছো? সম্পর্কে চাইছে ব্যালেন্স এবার। ওকে, চলো তোমার জন্য কারেন্ট এনার্জি দেখে নেবো। আজকে একটু অনেক অন্যভাবে কাটবার করে, চলো কারেন্ট এনার্জি দেখে নেবো। এই ডেক দিয়ে আগে দেখি, চারটে করে এনার্জি বার করি, ঠিক আছে? প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে, তার কারেন্ট এনার্জি, পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে কারেন্ট এনার্জি কী রয়েছে তার পার্টনারের, আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে কারেন্ট এনার্জি কী রয়েছে তার পার্টনারের। প্লিজ ইউনিভার্স গাইড, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স গাইড, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখি কী কার্ড আসে, তোমাদের সামনেই কার্ড তুলছি, তোমাদের সামনেই কার্ড সাফল করেছি, ওকে? ঠিক আছে, এবার ট্যারোর দিক থেকে দেখে নেবো যে তোমার জন্য কী এনার্জি আছে। প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড, কী এনার্জি আছে আমার ভিউয়ার্স বন্ধুর জন্য। আবার হ্যারোফ্যান্টের কার্ডটা রিপিট হলো, দেখো, 9 অফ পেন্টিকেল, 9 অফ সোর্স, বোটাম আবার চলে এলো 8 অফ ওয়ান্স। তো এটাই হচ্ছে তোমার পার্টনারের এনার্জি, দেখেছো কীভাবে রিপিট হলো? চলো, আচ্ছা, হিডেন সিক্রেটস থেকে দেখে নিই তার সিক্রেট এনার্জি কী আছে আজকে। চারটে করেই নেব, একটু ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, লাস্ট পর্যন্ত দেখবে যাতে ফুল ক্ল্যারিটি পাও। প্লিজ ইউনিভার্স গাইড করো তার হিডেন সিক্রেটস মেসেজ কী রয়েছে, হিডেন সিক্রেট মেসেজ কী রয়েছে, প্লিজ ইউনিভার্স গাইড। ওকে, আচ্ছা, ওকে, লাস্ট কার্ড ইউনিভার্স, ওকে ওকে। অ্যান্ড লাভ ডেক থেকে দেখে নেবো কী বলতে চাইছে। প্লিজ ইউনিভার্স গাইড করো কী বলতে চাইছে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার, তাকে কী বলতে চাইছে। ইগো, রিগ্রেট, রেসপন্সিবিলিটি, ফ্যামিলি এবং রেসপন্সিবিলিটির কার্ডটা এলো, কনভারসেশন, হ্যাবিটস। আচ্ছা,
এখানে চারটা দিক থেকে আমি 4 রকমভাবে কারবার করলাম, দেখতেই পারলে। তো এখানে এনার্জি রিড করবো। দেখো প্রথমত হচ্ছে তোমার পার্টনার এই মুহূর্তে পুরো সাইলেন্ট জোন মেনটেন করছে, ঠিক আছে, একদম চুপচাপ রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু ভেতরে ভেতরে প্রচণ্ড তোমাকে নিয়ে ভাবনা চিন্তা ওভার থিঙ্কিং প্রচণ্ডভাবে তার চলছে, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, ও কিন্তু এখানে হ্যাবিটসের কার্ডটা এসছে। ও কিন্তু তোমার সাথে যে একটা অভ্যাস হয়ে গেছিলো সম্পর্কটাকে কন্টিনিউ করা, সেটা বিবাহিত জীবনেই হোক বা নর্মাল রিলেশনশিপে, তোমার সাথে যতদিনই ছিল ও একটা অভ্যাসের মতো হয়ে গেছিলো তুমি ওর, ঠিক আছে। তো এখন যে তুমি ওর লাইফে নেই, হতে পারে তুমি ছাড়া সবই আছে, বাট তাও কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু ইনকমপ্লিট ফিল হচ্ছে, ঠিক আছে। তোমাকে প্রচণ্ড মিস করছে, এই মুহূর্তে সাইলেন্স জোন মেনটেন করছে, সময় রাতে সবটা ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে। বাট ছেড়ে দিয়ে কিন্তু ও শান্তি পাচ্ছে না, ওকে। তোমার পার্টনার এখানে দেখতে পাচ্ছি হতে পারে প্রচণ্ড ইগোয়েস্টিক কন্ট্রোলিং নেচারের, ঠিক আছে। এটা বরাবর তোমাকে মানে দেখিয়ে এসেছে, এবং হতেও পারে সে খুব ভালো পোস্টে জব করে, বা এমনও হতে পারে তার রেপুটেশন খুব ভালো, যেরকম টাইপেরই হোক, একটুখানি ভ্যালুয়েবল পার্সন। তো ও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাকে কি বলবো, খুব একটা ভ্যালু করেনি, ঠিক আছে, নিজের ইগোটাকে বেশি প্রায়োরিটাইজ করেছে, নিজেকে বেশি গুরুত্ব দিয়েছে। তো আজকে যে তুমি ওর লাইফে নেই, তখন কিন্তু ওর ইনকমপ্লিট ফিল হচ্ছে নিজেকে। এখনই ও বুঝতে পারছে যে কিছু তো একটা ব্যাপার আছে কানেকশনে, যে যেটা আমাকে ফুলফিল করছে না। এই মানুষটা না থাকলে আমি কেন নিজেকে শান্তি দিতে পারছি না, কেন আমি নিজেকে হ্যাপি রাখতে পারছি না। আমি তো হ্যাপি থাকার জন্যই ওখান থেকে চলে এসেছি, আমি হ্যাপি থাকার জন্যই তো মানুষটাকে ছেড়ে চলে এসেছি, তাহলে আমি কেন হ্যাপি থাকতে পারছি না, ঠিক আছে। সেটাই কিন্তু সে ডেপতে গিয়ে নিজের সাথেই নিজে কথা বলছে, ঠিক আছে। এবং আজকের দিনে আমি দেখতে পাচ্ছি ও খুব ইচ্ছা করছে তোমার সাথে কনভারসেশন করতে, কথাবার্তা বলতে, এবং ও চাইছে এই সম্পর্কে ব্যালেন্স, ওকে, ব্যালেন্স চাইছে। কেন? এখানে একটা কারণ রয়েছে, কারণটা এইটাই যে তোমার পার্টনার তোমাকে যে ইগো দেখিয়ে চলে গেছিল, সেই ইগোর জায়গায়, হ্যাঁ হতে পারে তুমি অনেক কষ্ট পেয়েছো, হতে পারে তুমি অনেক পেন পেয়েছো, হতে পারে তুমি নিজেকে মানে তৈরি করে নিয়েছো, নিজেকে গুটিয়ে নিয়েছো, তুমি প্রচণ্ড পরিমাণে নিজের ওপর কাজ করেছো, সেলফ লাভ করেছো, নিজের লুকসের ওপরে, নিজের কেরিয়ারের ওপরে, নিজের সব কিছু মানে নিজেকে বেস্ট ভার্সন তৈরি করার জন্যে, ঠিক আছে। যে তোমাকে যে ছেড়ে চলে গেছে, ওই সময় হতে পারে কটা দিন, কটা সপ্তাহ, কটা মাস তুমি ডিপ্রেশনে ছিলে, পেনের মধ্যে পড়েছিলে, হতে পারে এখনও আছো, আমি বলছি না নেই, কিন্তু নিজেকে হিল করে নিয়েছো, তুমি নিজেকে সামলে নিয়েছো, তুমি নিজেকে ধরে রেখেছো, ঠিক আছে। এবং এই যে তোমার ধরে রাখা, এই যে তোমার সেলফ লাভ, তোমার মধ্যে অনেক কনফিডেন্ট দিয়েছে, অনেক এনার্জি তোমার মানে ওর তরফ থেকে নিয়ে চলে এসে নিজের ওপর ফোকাস করিয়েছে, তোমার এখন সেলফ লাভের এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এই যে তোমার সেলফ লাভের এনার্জি, এবং তুমি ওকে কেয়ার করছো না, তুমি আর ওকে মানে ওর সাথে কোনোভাবে নিজে থেকে কনভারসেশন করতে চাইছো না, তো সেই জন্য কিন্তু ও আজকে তোমার সাথে কনভারসেশনটা চাইছে। কারণ তুমি কনভারসেশন করছো না, ও করছে না, দুজনেই দুজনকে ইগো দেখাচ্ছ। তো মাঝখান দিয়ে 9 অফ সোর্স, ও কিন্তু প্রচণ্ড পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে ওর এক্সপেকটেশনে জল ঢেলে দিচ্ছ তুমি, ঠিক আছে। তো এইখানে দেখো ও কিন্তু একটা টার্মোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে ও এটা ভাবতেই পারছে না, আনএক্সপেক্টেড ওর কাছে, ও ভাবতেই পারছে না যে তুমি ওকে কল করছো না, তুমি ওকে মেসেজ করছো না, তুমি ওর কাছে কাঁদছো না, তুমি ওকে বোঝাচ্ছ না যে সম্পর্কটা কতটা ইম্পর্টেন্ট তোমার জন্য, তুমি আর মানে সেই আর আগের তুমি নেই, ঠিক আছে। এইটা ওকে যেন নাড়িয়ে রাখছে, ওকে। তো ও অনেক ডেপথে গিয়ে ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে, তোমাকে নিয়ে। তো এবার তোমার ভ্যালুটা, তোমার ইম্পর্টেন্সটা কিন্তু ও বুঝতে পারছে, কারণ তুমি ওর হাতের নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছ, ওকে। এবং ও কিন্তু ভেতরে ভেতরে তো তোমাকে ঠিকই তাকঝাক করে, দেখে কারোর মাধ্যম দিয়ে, আমি যেটা বললাম ওইখানে কারিনা এনার্জি তাই এসছে, তোমাকে তোমার খবরাখবর নেওয়া, তুমি কি করছো, তুমি তোমার লাইফ কীভাবে লিড করছো সবই দেখে, ঠিক আছে। দেখার পর যখন দেখে যে তোমার লাইফে তুমি ঠিক আছো, তখন কিন্তু ও পুরোপুরি ভেতরে ভেতরে ইমোশনাল হয়ে যায়, সাইলেন্ট হয়ে যায়। এবং ও ভাবে যে কীভাবে আমি এই সম্পর্কটা আবার শুরু করতে পারি, কি বলবো গিয়ে, কি করবো যে সম্পর্কটা আবার শুরু হবে, ঠিক আছে। এবার যেহেতু ইগোয়েস্টিক পার্সন, নিজের মাথা জোগাতে তার ভাবতে হয়, যারা ইগোয়েস্টিক পার্সন, তো ও এটা বুঝতে পারছে যে আমার ইগোর জন্যে, বা আমি ওকে ছেড়ে চলে গেছি, থার্ড পার্টি সিচুয়েশন দিচ্ছি, সেই জন্য কিন্তু হচ্ছে সম্পর্কটার এই হাল হয়েছে, সম্পর্কটা নষ্ট হয়েছে শুধুমাত্র আমার জন্যে। তো এই মুহূর্তে ও চাইছে তোমার সাথে আবার সম্পর্ক ঠিক করে নিতে, যদি ম্যারিড হও ও কিন্তু তোমার রেসপন্সিবিলিটি, দায়িত্ব আবার নিতে চায়। অনেকের বাচ্চা বাচ্চা দেখতে পাচ্ছি, বা হতে পারে তোমরা অনেকে মানে মানে প্রেগনেন্সির প্ল্যানিং করেছিলে, তো তার আগে এই সব সম্পর্ক শেষ, বা সদ্য সদ্য বিয়ে হয়েছিল, বা সদ্য সদ্য সম্পর্কটা তৈরি হয়েছিল, তার আগেই সব শেষ। তো তোমার পার্টনার এখানে দেখো একটা রিগ্রেটের মধ্যে রয়েছে, সে যদি তোমাকে তোমার ভ্যালুটা দেয়নি, সে কিন্তু আজকে রিগ্রেটে রয়েছে, এবং সে আজকের দিনে ট্রুলি চাইছে যে রেসপন্সিবিলিটি নিতে, তোমার সাথে থাকতে, তোমার সাথে ফ্যামিলি করতে। এবং দেখো এখানে কনভারসেশনে কার্ডটাও আবার দুবার এখানে কনভারসেশনে এনার্জি আমি পাচ্ছি, ও কিন্তু খুব করে চাইছে তোমার সাথে একটু কথা বলতে, তোমার সাথে কন্ট্যাক্টে আসতে। কারণ বলে না যে মানুষ থাকতে বোঝা যায় না সে মানুষটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট,
সেই মানুষটা যখন আমাদের জীবনে থাকে না, তখন আমরা তার ভ্যালু বুঝতে পারি। তোমার পার্টনারও সেম হাল। সে তুমি নেই, এখন তোমার ভ্যালু বুঝছে। তুমি যখন ছিলে তখন তোমার ভ্যালু বুঝতো না। ঠিক আছে, তো আজকে রিগ্রেটের মধ্যে রয়েছে, প্রচণ্ড পরিমাণে রিগ্রেটের মধ্যে রয়েছে। তো এখন মানে গোয়িং উইথ দ্য ফ্লোর এনার্জিতে যাচ্ছে, মানে দেখা যাক কী হয়। সময়ের হাতে কিছুটা ছাড়ছে, ঈশ্বরের ডিভাইনের হাতে কিছুটা ছাড়ছে, বাট সে কিন্তু ভালো নেই। আমি ঘুরে ফিরে তোমাকে এক কথাই বলবো, 9 অফ সোর্স আমাকে এটাই ইন্ডিকেশন দিচ্ছে, সে ভালো নেই। তোমার যদি দেখে মনে হচ্ছে দূর থেকে ও খুব ভালো আছে, একদমই না। কেন বলো তো ভালো নেই? কারণ তুমি হচ্ছে ওর একটা হ্যাবিটের মতো হয়ে গেছো। ঠিক আছে, বলে না যে অভ্যাস, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। এবার তোমার সাথে কথা বলতে 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 এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, এখন তোমার সাথে কথা হচ্ছে না, ওরা তো ভালো লাগছে না, এবার তোমার জন্য ক্রেভিং হচ্ছে। ঠিক আছে, তো আবার যদি তোমার হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, তো তুমি ওকে বুঝিয়েছো, মানিয়েছো, তারপরে এখন আর কিছুই করছো না, ছেড়ে দিয়েছো, যা কত দূর যেতে পারি যা। এবার তোমার এই যে ছেড়ে দেওয়ার এনার্জিটা কিন্তু ওকে প্রচণ্ড ভাবাচ্ছে। ওকে, তো এটাই ছিল তোমার পার্সোনাল আজকে এনার্জিটা কতটা রেজোনেট করতে পারলে অবশ্যই জানিও। অ্যান্ড ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলো না, এনার্জিটাকে ক্লেম করে নিও। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অন্যের সাথে শেয়ার করো। আজকের জন্য এইটুখানি, দেখা হবে এবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো বা একে অন্যকে ভালো রেখো। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।